2024 সাল পড়তে না পড়তে পেটিএম পেমেন্ট ব্যাংক খেলো বড় আরও একটা ধাক্কা। হ্যাঁ, 2022 সালে এই পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু এরকম বড় আরও একটি ধাক্কা খেয়েছিল, যেটা আরবিআই থেকে আসা নোটিশ, যেটা এই মুহূর্তে আমাদের কাছে এসছে। আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা যারা টেলিগ্রামে আছেন অতি অবশ্যই আশা করি দেখতে পাচ্ছেন। কিন্তু আবারও কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের এই ধাক্কা, দেখুন কি কি রুলস বা কি কি আরবিআই থেকে পেটিএম পেমেন্ট ব্যাংককে নিষিদ্ধ করেছে। বিশেষ করে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে বড় একটি নোটিশ, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, দেখুন 11ই মার্চ 2022 সালে পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু একটা 9049 যে আইন অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু সেই আইনের একটি কিন্তু বড় একটি ধাক্কা খেয়েছিল। এবং 2024 সালে এসে সেম কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে কি কি বন্ধ করার জন্য আরবিআই কিন্তু নোটিশ দিয়েছে। দেখুন এখানে পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কাস্টমারের অ্যাকাউন্ট, প্রিপেড, ইন্স্যুরেন্স, ওয়ালেট, ফাস্ট্যাগ, এনসিএমসি কার্ড, ইলেকট্রিসিটি বিল 30শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে এই সমস্ত সার্ভিস সমস্ত কিছু পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আপনারা যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহক বা কাস্টমার, তাদের জন্য কিন্তু বড় একটি ব্যাড নিউজ বলতে পারেন। পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে পুরোপুরি কিন্তু একদম নোটিশ দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই জন্য আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না বা আপনারা এই নোটিশটা পাননি, অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে বা আমাদের ইউটিউবে আমরা কিন্তু এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সমস্ত কিছু এখানে দেওয়া আছে পেটিএম পেমেন্ট ব্যাংকের কি কি বন্ধ হতে চলেছে। এটাই হলো আমাদের ভারতবর্ষের আইন, একদম স্ট্রং। কোনো কিছু খারাপ হলে আপনি এত বড় কোম্পানি হতে পারেন, বিশাল বড় কোম্পানি, আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে বা আপনাকে কিন্তু সেই আইন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আজকের ডেটে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে একটা ছোট্ট করে কথা বলে রাখি, আমরা প্রতিটা ভিডিওতে প্রায় কম বেশি বলি, আপনারা জানেন আমরা বিশেষ করে এইপিএস রিসার্চ এই সমস্ত আইডির উপরে বিজনেস করি। তো আমি প্রতিটা ভিডিওতে প্রায় কম বেশি বলি যে আপনারা যে কোম্পানিতে কাজ করেন না করেন, আপনারা কিন্তু নিজেদের টাকা নিজেরা সেফটি রাখবেন, নিজেরা টাকা মুভ টু ব্যাংক করবেন দিনের শেষে। কেন বলি জানেন? এই সমস্ত প্রবলেমের জন্য আজকের পেটিএম পেমেন্ট ব্যাংক, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন একটা ব্যাংক, সে কিন্তু একটা নোটিশ পেয়েছে। সমস্ত মানুষ কিন্তু কম বেশি জানতে পারছে, মানুষ কিন্তু তার থেকে টাকা সরিয়ে অন্য জায়গায় নিতে পারছে। কিন্তু আপনি যখন কোনো ওয়ালেট সিস্টেম, কোনো এইপিএস কোম্পানিতে টাকা রাখবেন, কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তখন আপনি সেই কোম্পানি তো আরবিআই রেজিস্ট্রেশন নয়, তখন আপনি কি করবেন? সেই টাকা কিভাবে আপনি সরাবেন? এই জন্য আপনাকে বলি, আপনার টাকা আপনি সেফটিভাবে বিজনেস করুন। মার্কেটে প্রচুর কোম্পানি আছে, আপনি কোন কোম্পানিকে ভরসাযোগ্য মনে করবেন? এবং আমি প্রচুর ইউটিউবারদের ভিডিও আমাদের কাছে শেয়ার হয়, আমরা দেখেছি তারা আবার আমাদের বিপক্ষে গিয়ে কথা বলে যে আমরা মানুষকে ভরসা দিতে পারি না, কেন আইডি বিক্রি করি। হ্যাঁ, সত্যি বলছি, আমরা মানুষকে ভরসা দিতে পারি না, কারণ মানুষের টাকা, আপনার মতো দোকানদারের টাকা কে ভরসা দেবে, কে দায়িত্ব নেবে? যে বড় বড় ইউটিউবাররা ডায়লগ দেয় সে কি দায়িত্ব নিতে পারবে? শুধু মুখে ডায়লগ দিলে হবে না, এগ্রিমেন্ট করে নিন। এটাই আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আপনাদের টাকা, আপনাদের বিজনেস অবশ্যই আপনারা রাখুন। আপনারা বিভিন্ন বিজনেস করেন, কেউ সিএমএস করে, কেউ ডিএমটি করে, অবশ্যই করেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন না, এত বড় কোম্পানি যদি বন্ধ হতে পারে, এত বড় কোম্পানি যদি এত কিছু নোটিশ আসতে পারে, ছোট ছোট কোম্পানিগুলো কোথায় যাবে? ইপের নাম তো আপনারা শুনেছেন, কত মানুষের এখনও ওয়ালেটে টাকা পড়ে আছে, সেটেলমেন্ট করতে পারছে না। কত কষ্টের টাকা বলুন, কে দেবে? কোন ডিস্ট্রিবিউটার দেবে? কোন কোম্পানির এমপ্লয় দেবে? কোন ইউটিউবার দেবে? যারা ডায়লগ দেয় দাদা, শুধু ডায়লগই দিতে পারে, বাস্তবে কিন্তু পারে না। আজকের ডেটে আমরা দেখুন বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির সঙ্গে কাজ করি, আমি নাম নিয়ে বলছি, স্পাইস মানি, রয়নেট, ফিনো পেমেন্ট ব্যাংক, ইজিপে, পেনিয়ার বাই, এইগুলো তো সব থেকে মার্কেটে বড় বড় ব্র্যান্ড কোম্পানি। কে দায়িত্ব নেবে কোম্পানির? আমাদের কাছে এমনও প্রচুর কমপ্লেন আসে
ফ্রড ব্যক্তিরা স্পাইসের ওয়ালেট থেকে ফ্রড করে টাকা নিয়ে নিয়েছে। স্পাইস মানে দেবে না টাকা, কোথা থেকে দেবে? তো এই জন্য বলবো, আপনার টাকা আপনি অবশ্যই 100% সবসময় চারিদিকে চোখ কান খোলা রেখে বিজনেস করবেন, এবং পারলে ডেলির টাকা ডেলি মুভ টু ব্যাংক করে নেবেন। হয়তো আপনি কোনো ছোট কোম্পানিতে কাজ করছেন, সে কোম্পানি যদি আপনার টাকা মেরে দেয়, কে দায়িত্ব নেবে? আজকের ডেটে কেউ দায়িত্ব নেবে না দাদা। আমি একজন ইউটিউবার, ছোট ইউটিউবার হয়ে আপনাদেরকে বলছি, যারা বুঝবেন না তাদের কোনোদিন আমি বোঝাতে পারবো না। আমার এই কথাটা নিয়ে যদি কেউ মনে করে যে এ কোনো দায়িত্ব নিয়ে কাজ করে না, তো আমি সেটাই, কিন্তু আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনার টাকা নষ্ট হলে আমিও দেব না, অন্য কেউ দেবে না। আপনি যেখান থেকে আইডি নেন, কেউ আপনাকে সেই টাকা দেবে না। তো এইটাই আপনাকে মাথায় রাখতে হবে। পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো এত বড় কোম্পানি যদি মুহূর্তের মধ্যে আরবিআই নোটিশ পায়, আরবিআই নোটিশ যদি কালকের বলে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাবে, পুরোপুরি বন্ধ হতে হবে, কিন্তু পেটিএমের টাকা তো রিকভারি হবে। যাতে যেটা আরবিআই রেজিস্ট্রেশন নেই, সেই টাকা আপনি কিভাবে রিকভারি করবেন? একটু মাথায় রেখে কাজ করবেন। হয়তো আপনাদেরকে সাবধান করার জন্য বলি, সেটাকে নিয়ে অন্যরা হয়তো মজা ঠাট্টা করে নিজেদের সেল বাড়ানোর জন্য। আমি কিন্তু কোনো কিছু সেটাকে আমি মানি না। আমার যেটা বলার, আমার যেটা সাবধান করার, আমি কিন্তু আপনাদের করি। তারপরে আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন কোনো ভিডিওর সাথে।